দিয়া নেজামিয়া দরবারের বাবা কি ভাষায় কথা বললে আপনারা বেলায়ত বুঝবেন। সুবহানাল্লাহ। এবার হাসান বলে আমি স্বপ্নে দেখলাম নবী আমারে একটা আনার ফল দিছে, দিয়া রুট ম্যাপটা দিয়া গেছে কেমনে হিন্দুস্তানে যাব। আমি ঘুম থেকে উঠটা দেখি আমার হাতের মধ্যে সুন্দর একটা আনার ফল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কলবে কলবে মিল্লাহ আছে। আমার যুবক ভাইয়েরা, আমার কথার সাথে মনটা সেটিং করেন। ব্লুটুথ ব্লুটুথ তাহিরি টু শ্রোতা কানেকশন। এবার তিনি রুট ম্যাপটা লইয়া সোজা তিনি হিন্দুস্তানে আসছে, যেখানে আল্লাহর নাম নেওয়ার কেউ আরো জোরে কেউ। হাই 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 হাই। গোয়াল ঘরের পাশে যাইয়া তিনি বসছে, পাশে বৈশা এমন ভাবে জিকির তুলছে গোয়াল ঘরের গরুড়ি পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে শুরু করেছে। আর জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পারে কে যাবি নবীর নৌকাতে বাজান। এই নৌকাটা কিন্তু আপনার মেঘনা নদীর নৌকাটা, তাহলে এই ডাবলির গোষ্ঠীকে আমার ওয়াজ বুঝবো? পারে কে যাবি নবীর নৌকাতে রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে বাবাজি আসল কথা কইতাম নিয়ম নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা। কমাস না, পতলা খাওন খাই কুট লাগাইছি মোড়া হইবার লাগিয়া, এরপরে মোড়া দেখা যায় না। পিছন দিকে বালিশ দিছি সুবা লাগালো ভাই না। আপনারা কি মাশাআল্লাহ গোডাউন। আরে ইমাম সাহেব দিকে তো আমার যাতে যাতে মিলছে, আমরা মোহব্বত আছে, এটা আবার আপনারা বুঝতেন না। ইমাম সাহেবদের সম্মান করবেন, কারণ ইমাম সাহেব হলো সমাজের নেতা। কথা বলেন ঠিক কি না? হয় মুয়াজ্জিনকে সম্মান করবেন। আলহামদুলিল্লাহ গণ। একটু আগে যে সিল্লি মারছে ড্রোন উড়াইছেন নাকি তা? আও ড্রোনের কথা কই লাভ নাই। এক মাহফিলে ড্রোন উড়াইছে আপনারা কুলুমুরিয়াতে, এক বুড়া বেটা লাড়ি হারিছে বাঙ্গালি তো বেটা আগের কালে না মনে করছে সংগ্রামের হুইসেলটা বুঝাই পড়ছে। আগের মানুষ না। আমি আও মেয়ে বাঙ্গেন না, এটা আমি এটা ড্রোন না। ও আচ্ছা আমি কি তো বুঝছি। মাথা বাসুর এখন নাকি লেখা বাজে না। বাপ আছে যার গায়ে দেখলে তারে আরে কে যাবি নবীর নৌকাতে যারা জান্নাতের টিকিট বেছে আর ওই ডাব্লিউ কথা কোন ঠিক না বেটে? আমার যুবক ভাইয়েরা, হাই রে আমার মানে আপনার কষ্ট হইতেছে নাকি? আবার আবার গঞ্জে হুজুর পাগলামি শুরু করছে। তাই হুজুর হাইচ্ছত জানেন না আপনারা? অক্ষণ নরম অক্ষণ গরম, কখনো হাসে কখনো কাঁদে, আবার কখনো জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? গোয়াল ঘরে পাশে যাইয়া বৈশা কার জিকির করে? গোয়াল ঘরের রাখাল দেখা ফলাইছে এই লোকটা কেডারি, এমন ভাবে এখানে জিকির শুরু করছে। এবার তার মালিক আইসা কয় তোমার বাড়ি কই, তুমি কার জিকির করো? আমারে আর তোমারে যে বানাইছে আমি তার জিকির করি। ওই বেড়াই কয় আমরা তো এই আল্লাহর মানি না। নাউজুবিল্লাহ কোন কি লিখা ডাক দিয়া কয় এই দেশের মধ্যে এই জিকির চলে না, এখান থেকে বের হয়ে যাও। এবার ওনাকে এখান থেকে বের করে দিল, কিন্তু বের করে দেওয়ার পর বাজান আমার গরুগুলা যে বসে গেছে আর দাঁড়াই না। রাখাল ডাক দিয়া কয় মালিক আমার গরু তো দাঁড়াই না। কয়টা মনো ওই মৌলবীর কারিশমা, যাই কস না কি করছে না করছে।
এই জন্য ওলি আল্লাহদের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এখন প্রশ্ন করবেন, হুজুর এই লোকটা কেডা গো যার নবী পাঠাইছে হিন্দুলে? হাদিস শরীফের মধ্যে আছে এমন একটা সময় হবে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, ওই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করে শহীদ হবে এরা জান্নাতি হয়ে যাবে। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ, ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন, হুজুর যার জিকির শুননা গরু পর্যন্ত লাফায় তিনি কে? যাকে আমার নবী আনার ফল দিলেন তিনি কে? যাকে রুট ম্যাপ দিলেন তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলো আজমিরি সঞ্জিরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার মানে বোঝা গেল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতীয় উপমহাদেশে নিজের মন গড়া আসে নাই, আমার নবী বেলায়েতের মানচিত্র হাতে ধরাইয়া এই দেশের মধ্যে পাঠাইছে বলেই এই অঞ্চলটা সব আল্লাহওয়ালা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহকে মানবে তারা মুমিন, যারা ওলি আল্লাহকে মানবে না তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আল্লাহু আকবার কোন কে লিগা? আমার যুবক ভাইয়েরা, তাহলে এই দেশের মধ্যে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহদের মাঝে চোখের মধ্যে একটা নূর আছে, নূর। এই নূরের আলোতে ওলি আল্লাহরা যার সিনার দিকে তাকায় সিনাটা আয়না হয়ে যায়। আর ওলি আল্লাহর নজর যার দিকে কঠিন ভাবে পড়ে তার জীবন ধ্বংস হয়ে যায়। এই জন্য ওলি আল্লাহর দরবারে এসে উঁচু গলায় কথা বলা যায় না। ওলি আল্লাহর দরবারে ওলিরা এসে বেশি প্রশ্ন করা যায় না, বেশি কারামত প্রকাশ করার কথা বলা যায় না, নিচু গলায় কথা বলতে হয়। কারণ আল্লাহর ওলিরা হলো আমার আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা?